আসসালামু আলাইকুম। আজকে আমাদের নবম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আলোচনা বিষয় হচ্ছে ইন্না এবং তার সমমানের ভগিনীগুলি। আহ, আজকে আলোচনা করবেন আমাদের হারিস ভাই। উনি আমার সাথে অনেক দিন থেকে আছেন, 10 বছরও বেশি সময় ধরে আমরা একসাথে আরবি চর্চা করি আর কি। তো উনি আজকে আমার ক্লাসটা নিয়ে আমরা ওনার কাছ থেকে শুনবো। 9 নম্বর অধ্যায় থেকে গালিব ভাইকে অনুরোধ করছি, আপনি এটা নিয়ে এগিয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইন্না ইন্না দিয়ে পরবর্তী যে নাউনটা থাকে সেটা কর্মবাচক বিশেষ্য হয় আর কি। আমরা কর্মবাচক কর্তৃবাচক এগুলো গালিব ইতিমধ্যে ভাই, শিখে একটু জোরে, একটু সাউন্ড একটু বাড়াই দিলে ভালো হবে। আমরা কর্মবাচক এবং কর্তৃবাচক নাউন কর্মবাচক কি এবং কর্তৃবাচক কি এটা আমরা জানি। সাধারণত নাউনের উপরে যদি পেশ থাকে তখন আমরা এটাকে কর্তৃবাচ্য ধরি, আর যদি জবর থাকে তাহলে কর্মবাচ্য ধরি। এখানে যেমন প্রথম উদাহরণটা যেটা আছে যে ইন্নাল্লাহ, এটা যদি ইন্না না থাকতো তাহলে হলো আল্লাহু, তাহলে হয়ে যেত আল্লাহু আলিমুন হাকিম। যেহেতু ইন্না আসছে, সে ইন্নার কারণে ইন্নার এই পাওয়ারটা এখানে যখন অ্যাক্টিভেট হবে তখন ইন্নার পরে আল্লাহু হবে না, ইন্নাল্লাহ হবে। কিন্তু অর্থটা দিবে আল্লাহু, যে কর্তৃবাচ্যের অর্থটা দিবে। ইন্না ব্যবহৃত হওয়ার কারণে আল্লাহুটা আল্লাহ হয়ে গেছে ইন্নাল্লাহ, কিন্তু অর্থটা কর্তৃবাচ্যের অর্থই দিবে। কিন্তু আমরা শুধু চেঞ্জিং দেখতেছি ইন্নার কারণে জবর আসছে আর কি, এটাকে মানসুব করে দিছে আর কি। এরপরে আলিমুন হাকিম, ওইটাকে আমরা ইন্নার পরে যে নাউনটা থাকে কর্তৃবাচ্য নাউনটাকে আমরা তখন বলি ইসমু ইন্না, এবং পরের যে খবরটা থাকে আলিমুন হাকিম, এটা হলো খবর ইন্না। এই দুই ভাবে আমরা নামকরণ করতে পারি। যেমন নিচের সেন্টেন্সটা যদি যায় আরদাল্লাহি, এইটা যদি ইন্না না থাকতো তাহলে হতো আর্দুল্লাহি। তো ইন্না থাকার কারণে ইন্নার এফেকশনটা গেছে আর্দার, আর্দুর পরিবর্তে আর্দা। ইন্না আর্দাল্লাহি ওয়াসিয়াতুন, অবশ্যই আল্লাহর পৃথিবী হচ্ছে বিস্তৃত, ব্যাপক। এর পরেরটা ইন্নাল মুনাফিকিনা, আমরা মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা পড়ছি। যে মুসলিমিনা যেমন এই কর্মবাচক হয় এবং সম্বন্ধবাচক দুইটা একই রকমের হয়, সেই হিসাবে কিন্তু ইন্নাল মুনাফিকিনা আসছে। যদি ইন্না না থাকতো তারা আল মুনাফিকুনা হইতো। এখন আমরা বইতে দেখি প্রথম উদাহরণটা যে ইন্নাল আরদালিল্লাহি, অবশ্যই পৃথিবীটা জমিনটা আল্লাহর জন্য। এই ইন্নার কারণে আরদ আসছে, এই যে মানসুব হয়েছে আর কি। আর লিল্লাহি তো যার মাজরুর এখানে হয়েছে। দ্বিতীয়টা দেখি ওয়াল আসরি ইন্নাল ইনসানা, ইন্নার কারণে আল ইনসানু ছিল, এটা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসরি। তো ইন্নার এফেকশনটা এইভাবে ইন্নার পরে যে ইয়েটা থাকবে কর্ম, এটা নাউনটা সেটা জবর বানায় দিবে। এরপরে 3 নম্বরটা যদি কি ইন্না রাহমাতাল্লাহি করিবুন, অবশ্যই আল্লাহর রহমত অতি নিকটে। তো ইন্নার কারণে রহমাতুন ছিল, এটা তো হয়ে গেছে রহমাতান। আমরা ইন্নার সাথে এইভাবে ইন্না ফি যালিকা লা আয়াতান, আয়াতুন ছিল এটা, তো ইন্নার কারণে এখানে লা আয়াতান হয়েছে। পরটা ইন্নাল আবরারা, এটা আবরারুন ছিল, আল আবরারু, আল আবরারু, ইন্নার কারণে ইন্নাল আবরারা। আবার পরবর্তী দেখেন ওয়া ইন্নাল ফুজ্জারা, দুইটা ছিল, একটা ছিল আবরারু, একটা ফুজ্জার। তো ইন্নার কারণে ইন্নাল আবরারা, আবার ইন্নার কারণে ইন্নাল ফুজ্জারা। তারপরেরটা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইন্নাল মুনাফিকিনা, এটা মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা, ইন্নার কারণে এটা আল মুনাফিকুনা ছিল, ইন্নার কারণে আল মুনাফিকিনা, এটা মানসুব, মানে এটা জের বিশিষ্ট হয়েছে, কর্মবাচ্য হয়েছে। এরপরে ইন্নাল মুত্তাকিনা, এটা মুত্তাকুন ছিল, তো ইন্নার কারণে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। এরপর ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, এই ইন্নার যে সমজাতীয় আরো 5 জন তার ভগ্নী সিস্টার বলা হয়, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাল্লা। আরেকটা আছে লাইতা, লাইতাটা অবশ্য আমরা এখানে নাই। তা ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাল্লা। ইন্না থাকলে যেমন কর্তৃবাচ্যর ওই ভার্বটাকে নিয়ে সাউন্ড নাউনটাকে যেমন জবর বানায় দেয়, একেবারে আন্না থাকলে, কান না থাকলে, লাকিন না থাকলে, লাল্লা থাকলে সবটাই ইন্নার মতোই কাজ করবে। এখানে পরে যে আমরা উদাহরণটা দেখতেছিলাম, এবার উদাহরণটাতে যান। পরে যে উদাহরণটা দেখতেছিলাম যে ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্না ফিকুম, এই যে আগে ছিল ইন্না, এখানে আন্না, আন্না ফিকুম রাসূল আল্লাহ, এটা রাসূলও ছিল, রাসূলুল্লাহি।
আন্না ফিকুম রাসূল আল্লাহ। ইন্না যেমন রাসূলা বানাচ্ছে, এখানে আন্নাটাও রাসূলা বানাই দিয়েছে। এরপর এটা ওয়ান্নাল ফজলা লিল্লাহি বিয়াদিল্লাহি, ওয়ান্না ফজলা বিয়াদিল্লাহি, অবশ্য আল্লাহর রহমত বা রহম হচ্ছে আল্লাহর হাতে। এখানে আন্নার কারণে, এটা ফাজলু ছিল আল ফাজলু, আন্নার কারণে আল ফাজলা হয়ে গেছে। ওটা ওয়ালা কিন্নাল মুনাফিকিনা, তাহলে আমরা ইন্নার প্রথমটা পেলাম আন্না, এরপর তো লাকিন্না। ওয়ালা কিন্নাল মুনাফিকিনা, ওয়ালা কিন্নাল মুনাফিকিনা, লাকিন্না থাকার কারণে এই মুনাফিকিন, এটা ছিল মুনাফিকুন, ওয়ালা কিন্না থাকার কারণে মুনাফিকিনা হয়েছে। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা ওয়ালা কিন্না আকসারা, এটা আকসারু ছিল, ওয়ালা কিন্না আকসারা নাসি লা ইয়ালামুন। এরপরে লা আল্লাহ, আমরা এই পর্যন্ত ইন্না, আন্না, কান্না, লাকিন্না পাইলাম চারটে, এরপরটা লা আল্লাহ। লা আল্লাহ সাআতা কারিমুন, মানে অর্থটা হচ্ছে সম্ভবত কিয়ামতটা অতি নিকটে। লা আল্লাহ যদি না থাকতো, শুধু আস-সাআতু কারিমুন এটা হইতো, তো সেই ক্ষেত্রে ইন্নার মতো, এটা লা আল্লাহ যেহেতু ইন্নারই সিস্টার, সেই কারণে লা আল্লাহর কারণে লা আল্লাহ সাআতা কারিবুন। এরপরে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এটাতে এটা নাই না, নিচেরটা আছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মানে এটা এইভাবে দেখানো হয়েছে যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যে অবশ্য আল্লাহ সকল কিছুর উপর শক্তিশালী। কিন্তু ইন্না যখন দেওয়া হবে, তখন আল্লাহ, আল্লাহুটা হয়ে গেছে ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ একই সেন্টেন্স, ইন্নার কারণে ইন্নাল্লাহ, আর ইন্না যখন ছিল না তখন আল্লাহু। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর ইন্নার কারণে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। অর্থটা কিন্তু একই থাকছে, কিন্তু শুধু পেশের জায়গায় জবর হয়ে গেছে। ওটা ওলা কিন্নাল্লাহ যু ফাজলিন আলাল আলামিন, এই লাকিন্নার যেমন ইন্নার একটা সিস্টার, সেই কারণেই ওয়ালা কিন্নাল্লাহ যু ফাজলিন আলাল আলামিন। তাহলে আমরা এই কয়টা উদাহরণের ভিতরে ইন্না পাইলাম, আন্না পাইলাম, কান্না পাইলাম, লাকিন্না পাইলাম, লা আল্লাহ পাইলাম। মানে ইন্না ব্যবহৃত হওয়ার কারণে যেমন করে জবর দেয়, একইভাবে কান্না, লাকিন্না, লা আল্লাহ, এই এই কয়টা ব্যবহার করলো জবর দেয়। এইটাই হচ্ছে মূল এখানে যেটা আমরা পাইছি আর কি। এরপরে কতগুলো এখানে ইয়ে দেওয়া আছে, ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এই লামু শব্দের অর্থ, এটা তোমরা জেনে রাখো। এইটা একটা ইয়ে, মানে কমান্ড, যেটা আমরা কি বলি, আমর, আমরের সিগা। ইউ আইলাম, এটা যদি আমরা আমর, আমরকে আমরা আগে পড়াইছি এ ভাই, ভাই আমরকে আবার আমরা আবার পড়ানো হয় নাই, পরে আসবে, পরবর্তী হ্যাঁ, তো অধ্যায় আসবে ভবিষ্যতে। এটা খুব ইজি বিষয়, আমরা সামনে যখন পারবো এটা শিখতে পারবো আর কি। ইলামু, এটা শব্দ আলিমা থেকে এটা ইয়ে হয়েছে, অনুজ্ঞা হয়েছে, মানে কম্পারেটিভ হয়েছে, কমান্ডিং একটা ফর্ম হয়েছে। লা ইয়াফকাহুনা, তারা বুঝে না। ফাকিহা ইয়াফকাহু, লা ইয়াফকাহুনা, তারা বুঝে না, বহু বচন। লা ইউমিনুন, তারা বিশ্বাস করে না। জু শব্দের তো অধিকারটি ওয়ালা, ওয়ালা যদি বলা হয় জুল, যেমন এখানে জু দিয়ে কতগুলো আছে, ওই যে লাস্টের যে সেন্টেন্সটা বলা কিন্না আল্লাহ জু ফাজলিন আলিম, আল্লাহ হচ্ছেন জু ফাজলিন অধিকারী, আল্লাহ হচ্ছেন রহমের অধিকারী, মানে রহমতের অধিকারী। জু দিয়া ওয়ালা বোঝায় আর কি, বা অধিকারীও বোঝায় আর কি। তো মোটামুটি এই সেন্টেন্স গুলোতে এই তো আছে এ ভাই, বাকিটা আপনি বললেন, আমি যা বুঝতে পারছি আর কি। এটা একেবারে টোটাল সেন্টেন্স, টোটাল সাবটেক্টটা একটাই, শুধু তুমি ইন্নার এফেক্টটা কি, ইন্নার পরে যে নাউনটা থাকবে সেটা জবর বানাই দিবে, কিন্তু অর্থটা হবে করতে পারছি। এইটাই মূল শিক্ষাটা। ইন্নার মতো সিস্টেম যেহেতু আরো পাঁচটা, আন্না, কান্না, লাকিন্না, লা আল্লাহ। আরেকটা আছে লাইতা, লাইতার এখানে নাই হয়তো, বা এই বইটা না, হয়তো পরবর্তীতে আসতে পারে। লাইতারও ইন্নারই একটা সিস্টার। জি, সুমি ভাই, এই পর্যন্ত আমি আচ্ছা, যতটুকু মনে করছি। জি জি, ধন্যবাদ ভাই, হারিস ভাই। আহ, এখানে আসলে আমাদের এই গ্রুপে আমরা আমরা এখন রেকর্ড দিচ্ছি, হয়তো বা এরপরে হয়তো অনেকেই দেখবেন, এবং যারা হয়তো বা শুরুতে যারা আরবি ব্যাকরণ শিখছেন, তারা আশা করি আমার ইউটিউব চ্যানেলে এই বক্তৃতাগুলার সবগুলা দেওয়া আছে। এখানে খালি উদাহরণগুলো দেওয়া হলো আজকে, কিন্তু আগে এই লেকচারটা পুরাটাই বোর্ডে, আপনার হোয়াইট বোর্ডে লিখে লিখে লেকচার দেওয়া আছে। আপনারা কষ্ট করে যদি মজার অ্যান্ড ইজি ইউটিউব চ্যানেলটা যান, তাহলে আপনার পাবেন কোরআনীয় আরবি শিক্ষা একটা আছে, একটা প্লে লিস্ট আছে, ওইখানে আপনি এই নবম অধ্যায় পাবেন কোরআনীয় আরবি শিক্ষা। এটা লেকচারটা পুরাটাই দেওয়া আছে, প্রায় দুই এক বছর আগে করা হয়েছিল। আমার কিন্তু তখন কিন্তু আমি কিন্তু এই উদাহরণগুলো দিই নাই, যেহেতু ওখানে বোর্ডে লেখা ছিল এবং এটা সময় সাপেক্ষ ছিল বলে দেওয়া হয় না। তাহলে ওই লেকচারের সাথে আপনারা মিলায় আজকে যে উদাহরণগুলো দেওয়া হলো, এটা যদি দেখেন, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, মানে পুরো অধ্যায়টাই কমপ্লিট হয়ে যাচ্ছে।
ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আবারও করব, এবং আমাদের হারিস ভাই যদি থাকেন ইনশাল্লাহ উনিও হেল্প করবেন আমাদেরকে এগুলো চর্চা করতে। এখানে আমি আজকে ইন্নার সম্পর্কে যারা মানে নতুন শিখছেন আরবি ব্যাকরণ, তারা একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে, ধরেন বাংলাতে আমরা যদি বলি আহ, আহ, রহিম সাহেব অনেক অনেক কি বলবো, অনেক বুদ্ধিমান এবং অনেক সরল বা বুদ্ধিমান, কিছু একটা বিশেষ্য বললাম। তাহলে এখানে এখানে যদি বলি রহিম সাহেব অনেক বুদ্ধিমান, এইটাই ধরেন। তো এখানে যদি আমি বলি যে রহিম সাহেবের আগে যদি অবশ্যই কথাটা যুক্ত করি, তাহলে এখানে রহিম সাহেবা হয়ে যাবে। রহিম সাহেব মানে একটা চেঞ্জ হবে, রহিম সাহেবকে চেঞ্জ হবে, কিন্তু আরবি ভাষায় ঠিক ওইটাই চেঞ্জ হচ্ছে। যেমন ইন্নাল আল্লাহু ছিল, ইন্নাল্লাহ হা হয়ে যাচ্ছে, মানে এটা জবর হয়ে যাচ্ছে। জবর মানে কি, এটা কর্মকারক হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি বলি আহ, নিশ্চয় তুমি অনেক বুদ্ধিমান, এখানে তুমিতে যদি উদাহরণ দিই, তুমিটা হইলো কি, কর্তা, কর্তা, তুমি করো, তুমি খাই, এগুলো কর্তা। আবার নিশ্চয় যদি তুমি হয়, তাহলে তুমি নিশ্চয়, নিশ্চয় করে কি, কর্তাকে কর্ম করে, কিন্তু অর্থ কিন্তু তুমিই থাকে। তাহলে কি হইতো, নিশ্চয় বাংলায় যদি বলতাম তাহলে হয়তো নিশ্চয় তোমার, নিশ্চয় তোমার বুদ্ধিমান। এখানে দেখেন বাংলায় কোনো অর্থ হয় না, কিন্তু আরবি ভাষার লোকেরা ইন্নার জন্যেই তারা বুঝে যায় এখানে তোমার বলতেছে, কিন্তু এটা তুমি হবে। আর ইন্নাটা উঠে গেলে সাথে সাথে তুমি হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই তুমি নিশ্চয়, নিশ্চয় যেমন একটা একটা বা, শব্দকে রূপান্তরিত করে, কর্তাকে কর্ম রূপান্তরিত করে, কিন্তু অর্থ কর্মই থাকে, কর্তাই থাকে। তো তার এখানে দেখছেন ভগিনী, ভগিনী মানে হচ্ছে ইন্নার মতো করেই এরকম কর্তাকে কর্ম বানায় দেয়। যে সমস্ত শব্দগুলি সেগুলোকে ভগিনী বলতেছে, এগুলা এই যে ইন্না, আন্না, এবং এটার অর্থগুলো আপনারা নিশ্চয়ই উদাহরণের মধ্যেই পাইছেন। লা আল্লাহ, লাকিন্না, এগুলা সম্ভবত, লাকিন্না, এখানে এগুলা উদাহরণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভগিনী অর্থ এইটা। তাহলে আশা করি আমরা এই এই চ্যাপ্টারটা বুঝছি, এবং আপনারা যেহেতু কোরআন পড়ার মতোই, কোরআন পড়ার মতো না, কোরআন পড়ায়, এখানে আমরা যে যেখানে কোরআনের আয়াতগুলি পড়া হচ্ছে তার মানে আমরা বুঝে বুঝে পড়ছি, কিছু অংশ পড়ছি। আবার ভবিষ্যতে যখন আপনারা কোরআন পড়বেন দেখবেন যে এইসব আয়াতগুলা পাবেন, যখন পাবেন তখন আমাদের এই ক্লাসে কথা মনে হবে, এবং ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। কোরআন না বুঝে পড়া আর বুঝে পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা আপনারা যখন এই এই 40টি অধ্যায় এই বইটা শেষ করবেন তখন কিন্তু আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আগামী শুক্রবার ইনশাল্লাহ আবার 10টার সময় আপনার সাথে আবার দেখা হবে। এই বলে আমি এখানে শেষ করছি। তাহলে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।